শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের লেসন 9 থেকে। এই লেসন 9-এর টাইটেল হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। এর মানে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। এখানে হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য আর ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। এখানে প্রথমেই বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। এর মানে হচ্ছে লেসনটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে, অর্থাৎ শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। প্রথমেই রয়েছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স। এর মানে হচ্ছে প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবে। এরপর পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, অর্থাৎ পরিচিত বিষয়গুলোর উপরে কথোপকথনে অংশ নিতে পারবে। এখানে পার্টিসিপেট মানে হচ্ছে অংশ নেওয়া, ডায়ালগস মানে হচ্ছে সংলাপ, কনভারসেশনস মানে হচ্ছে কথোপকথন, আর ফ্যামিলিয়ার টপিকস মানে হচ্ছে পরিচিত বিষয়গুলো। এরপর রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রাইটিং ইনস্ট্রাকশনস, অর্থাৎ লিখিত নির্দেশ পড়তেও বুঝতে পারবে। আর সবশেষে রয়েছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ পড়তেও বুঝতে পারবে। এখন প্রথমেই চলো আমরা এই লেসন 9-এর অ্যাক্টিভিটি এর কাজটি দেখে নিই। আর এখানে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে চুজ আ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। এর মানে হচ্ছে এই বক্স থেকে একটি স্বাস্থ্য সমস্যা বেছে নাও এবং সঠিক ছবিগুলোর পাশে লেখো। দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স দেন আর নেসেসারি। এর মানে হচ্ছে এই বক্সটিতে প্রয়োজনের তুলনায় বেশি সমস্যার নাম রয়েছে। তার মানে আমাদেরকে এই বক্সের প্রতিটি সমস্যার সাথে এই ছবিগুলোকে মেলাতে হবে আর ছবিগুলোর পাশে খালি জায়গায় লিখতে হবে। যেমন এখানে রয়েছে এ ফিভার, এর মানে হচ্ছে জ্বর। এ ব্যাকএক, এর মানে হচ্ছে পিঠ বা কোমরের ব্যথা। এ কফ মানে হচ্ছে কাশি। এ হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। এ টুথেক মানে হচ্ছে দাঁতের ব্যথা। এ স্কিন ইনজুরি মানে হচ্ছে ত্বক হানি। এ স্টোমাক এক মানে হচ্ছে পেট ব্যথা। এ কোল্ড মানে হচ্ছে সর্দি। আর সবশেষ এ বার্ন মানে হচ্ছে পোড়া। তো চলো আমরা এই ছবির পাশের খালি জায়গায় এই বক্স থেকে নেওয়া সমস্যাগুলো মিলিয়ে লিখি। আমরা এখানে এই প্রথম ছবিতে মাথা ব্যথার দৃশ্য দেখতে পাচ্ছি, তাই তোমরা এখানে লিখবে এ হেডেক, এর মানে হচ্ছে মাথা ব্যথা। এরপর এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি নাকে রুমাল চেপে ধরেছে, তার মানে আমরা এখানে এই ছবিটিতে সর্দির দৃশ্য দেখতে পাচ্ছি। তাই তোমরা এখানে খালি জায়গায় লিখতে পারো এ কোল্ড, এর মানে হচ্ছে সর্দি। আর আমরা পরবর্তী ছবিতে কাশি দেওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি, তাই তোমরা এখানে লিখতে পারো এ কফ, এর মানে হচ্ছে কাশি। আর আমরা পরবর্তী ছবিতে জ্বর মাপার দৃশ্য দেখতে পাচ্ছি, তাই তোমরা এখানে খালি ঘরে লিখতে পারো এ ফিভার, এর মানে হচ্ছে জ্বর। আর আমরা পরবর্তী ছবিতে পিঠ ব্যথার দৃশ্য দেখতে পাচ্ছি, তাই তোমরা এখানে খালি ঘরে লিখতে পারো এ ব্যাকএক, এর মানে হচ্ছে পিঠ বা কোমর ব্যথা। আর আমরা পরবর্তী ছবিতে দাঁতের প্রচণ্ড ব্যথার কারণে মুখে হাত দিয়ে রাখার দৃশ্য দেখতে পাচ্ছি, তার মানে তোমরা এখানে খালি ঘরে লিখতে পারো এ টুথেক, এর মানে হচ্ছে দাঁত ব্যথা। এরপর আমরা পরবর্তী ছবিতে পেট ব্যথার দৃশ্য দেখতে পাচ্ছি, তাই তোমরা এখানে লিখতে পারো এ স্টোমাক এক, এর মানে হচ্ছে পেট ব্যথা। আর আমরা পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছি পড়ে গিয়ে হাঁটুর চামড়া ছিলে গেছে, তাই এখানে তোমরা লিখতে পারো এ স্কিন ইনজুরি, এর মানে হচ্ছে ত্বক হানি। শিক্ষার্থীরা, এবার চলো আমরা পরবর্তী অ্যাক্টিভিটি A1-এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি A1-এ বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, এর মানে হচ্ছে জোড়ায় কাজটি করো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করা এবং উত্তর দাও। আমাদেরকে এখানে নিচে 3টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেমস রিসেন্টলি।
এর মানে হচ্ছে তুমি কি সম্প্রতি এসব বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগেছো? এর মানে হচ্ছে আমরা উপর থেকে যে স্বাস্থ্য সমস্যাগুলো সম্পর্কে জানতে পারলাম, আমরা কি সাম্প্রতিক সময়ে এই স্বাস্থ্য সমস্যাগুলো বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগেছি? উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে হুইচ ওয়ান্স অর হোয়াট। এর মানে হচ্ছে কোনগুলোতে ভুগেছো এবং কি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য ইয়ার, অর্থাৎ গত বছর কয়বার অসুস্থ হয়েছো। আর তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর কোল্ড অর এ টুথেক, অর্থাৎ মাথা ব্যথা কিংবা সর্দি কিংবা দাঁত ব্যথা হলে কি করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস হেলথ প্রবলেমস রিসেন্টলি, হুইচ ওয়ান্স। এর মানে হচ্ছে তুমি কি সম্প্রতি এসব স্বাস্থ্য সমস্যায় ভুগেছো, কোনগুলোতে ভুগেছো। উত্তরটি হচ্ছে ইয়েস, আই হ্যাভ হ্যাড সাম অফ দিস হেলথ প্রবলেমস। এর মানে হচ্ছে হ্যাঁ, আমি সম্প্রতি এসব স্বাস্থ্য সমস্যার মধ্যে কয়েকটিতে আক্রান্ত হয়েছি। আই হ্যাভ সাফার্ড ফ্রম ফিভার, কোল্ড, কফ অ্যান্ড হেডেক। আমি এগুলোর মধ্যে জ্বর, সর্দি কাশি ও মাথা ব্যথায় ভুগেছি। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য পাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর কয়বার অসুস্থ হয়েছো। উত্তরটি হচ্ছে 6 টাইমস। তোমরা এখানে তোমাদের মতো করে উত্তরটি লিখতে পারো। আর তৃতীয় প্রশ্নটি ছিল হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর এ কোল্ড অর এ টুথেক। এর মানে হচ্ছে মাথা ব্যথা কিংবা সর্দি কিংবা দাঁত ব্যথা হলে কি করো। হোয়েন আই হ্যাভ এ হেডেক আই ড্রিঙ্ক টি অর কফি অ্যাজ ইট হ্যাজ ক্যাফেইন। এর মানে হচ্ছে মাথা ব্যথা হলে আমি চা কিংবা কফি পান করি, কারণ এতে ক্যাফেইন থাকে। ক্যাফেইন ক্যান রেস্ট্রিক্ট ব্লাড ভেসেলস অ্যান্ড লেসেন পেইন। এর মানে হচ্ছে ক্যাফেইন রক্তবাহ এবং ব্যথা কমাতে পারে। হোয়েন আই হ্যাভ এ হেডেক আই অলসো টেক ফিশ অয়েল। এর মানে হচ্ছে মাথা ব্যথা হলে আমি মাছের তেলও খাই। ফিশ অয়েল রিডিউস ইনফ্লামেশন অ্যান্ড ওয়ার্কস বাই রেস্ট্রিক্টিং দ্য ব্লাড ভেসেলস ইন ওয়ানস টেম্পলস। এর মানে হচ্ছে মাছের তেল জ্বালাপোড়া কমায় এবং রগের রক্তবাহ কমিয়ে কাজ করে। শিক্ষার্থীরা, এবার চলো আমরা সবশেষ এই ক্লাসটির অ্যাক্টিভিটি বি এর কাজটি দেখে নিই। অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে লুক অ্যাট সাম হেলথ প্রবলেমস। এর মানে হচ্ছে কিছু স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করো। চুজ সেভারাল পিসেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম। এরপর প্রতিটি সমস্যার জন্য কিছু ভালো পরামর্শ বাছাই করো। দেয়ার আর মোর পিসেস অফ অ্যাডভাইস দেন প্রবলেমস। এখানে সমস্যার তুলনায় অধিক পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে কিছু হেলথ প্রবলেমস বা স্বাস্থ্য সমস্যা উল্লেখ করা হয়েছে, আর এখানে সমস্যাগুলো সম্পর্কে বেশ কিছু অ্যাডভাইস দেওয়া হয়েছে। এখন আমরা এখানকার কোন সমস্যাগুলোর জন্য কোন অ্যাডভাইসগুলো বাছাই করব। আমাদেরকে কিন্তু এই কাজটি করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রতিটি প্রবলেমস বা সমস্যাগুলোর জন্য কোন অ্যাডভাইসগুলো দেওয়া যেতে পারে। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি ছকের মাধ্যমে কোন সমস্যাটির জন্য কোন পরামর্শগুলো দেওয়া যেতে পারে তা দেখানোর চেষ্টা করেছি। এখানে ছকের প্রথম অংশে প্রবলেমস বা সমস্যাগুলো উল্লেখ করা হয়েছে, আর দ্বিতীয় অংশে এই প্রতিটি প্রবলেমস বা সমস্যাগুলোর জন্য কোন অ্যাডভাইস বা পরামর্শগুলো দেওয়া যেতে পারে তা উল্লেখ করা হয়েছে। প্রথমেই রয়েছে এ কফ, অর্থাৎ কাশি। মূলত কাশি হলে যে পরামর্শগুলো নেওয়া যেতে পারে, টেক সাম ভিটামিন সি, অর্থাৎ কিছু ভিটামিন সি সেবন করো। এরপর সি এ ডক্টর, এর মানে হচ্ছে ডাক্তার দেখাও। এরপর রয়েছে ব্যাকএক, অর্থাৎ পিঠের বা কোমরের ব্যথার জন্য। পুট এ হিটিং প্যাড অন ইট, এর মানে হচ্ছে এতে গরম প্যাড লাগাও। এর মানে হচ্ছে পিঠের বা কোমরের ব্যথার জায়গায় গরম সেক দাও। এরপর রয়েছে এ ফিভার, এর মানে হচ্ছে জ্বর। জ্বরের ক্ষেত্রে যে পরামর্শগুলো দেওয়া যেতে পারে,
ড্রিঙ্কস লটস অফ লিকুইড, এর মানে হচ্ছে প্রচুর পরিমাণে তরল পদার্থ পান করো। টেক সাম প্যারাসিটামল, অর্থাৎ প্যারাসিটামল সেবন করো। এরপর রয়েছে এ টুথেক, এর মানে হচ্ছে দাঁতের ব্যথা। শিক্ষার্থীরা দাঁতের ব্যথার ক্ষেত্রে যে পরামর্শগুলো দেওয়া যেতে পারে: গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, অর্থাৎ গরম ও লবণাক্ত পানি দিয়ে গড়গড়া করে কুলি করো। সি এ ডেন্টিস্ট, অর্থাৎ একজন দন্ত চিকিৎসক দেখাও। এরপর রয়েছে এ হেডেক, এর মানে হচ্ছে মাথা ব্যথা। এক্ষেত্রে টেক সাম প্যারাসিটামল, এর মানে হচ্ছে প্যারাসিটামল সেবন করো। এরপর সি এ ডক্টর, অর্থাৎ ডাক্তার দেখাও। এরপর রয়েছে এ বার্ন, এর মানে হচ্ছে পোড়া। শরীরের কোনো অংশ পুড়ে গেলে যে পরামর্শ দেওয়া যেতে পারে: পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, অর্থাৎ পোড়া অংশ ঠান্ডা পানির নিচে রাখো। পুট সাম অয়েন্টমেন্ট অন ইট, অর্থাৎ পোড়া অংশে কিছু মলম লাগিয়ে দাও। আর সবশেষে রয়েছে দ্য ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, এক্ষেত্রে টেক এনাফ রেস্ট, অর্থাৎ পর্যাপ্ত বিশ্রাম নাও। টেক সাম ভিটামিন সি, কিছু ভিটামিন সি সেবন করো। এবং সি এ ডক্টর, অর্থাৎ ডাক্তার দেখাও। তো শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম কোন সমস্যাগুলোর ক্ষেত্রে কোন পরামর্শ দেওয়া যেতে পারে। এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসটি শুরু করব অ্যাক্টিভিটি সি থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও।